ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানাবো এসবিআই ব্যাংক থেকে অনেকগুলো ভ্যাকেন্সি রিলিজ করেছে বা বার হয়েছে। তো কি পদের জন্য বার হয়েছে, কোয়ালিফিকেশন কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা, এছাড়া আপনার বয়সসীমা কি লাগবে, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা ফর্ম ফিল আপ করবো। তো ফ্রেন্ডস আপনাদেরকে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। আমি এর লিঙ্ক ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এই গিয়ে দেখবেন যে আপনারা এখানে ইয়েলো কালারের যে অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই যে প্রথম যে ছোট করে এখানে আপনি ক্লিক করবেন। প্রথম যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করলে এখানে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। যে নোটিফিকেশনটা অফিসিয়াল সেটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে কি পোস্টের জন্য ছেড়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে আপনারা দেখবেন রেগুলার ভ্যাকেন্সি রয়েছে আপনার। টোটাল এখানে আপনার পোস্ট রয়েছে ৫৮৬টা পোস্ট রয়েছে। আর তারপর হচ্ছে তার ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে শুধু ১৪টা। তো টোটাল ভ্যাকেন্সি মিলে আপনার ৬০০ ভ্যাকেন্সি হচ্ছে। তাছাড়াও এখানে আপনারা দেখবেন যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস বা ইউআর এর জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এবার নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে কত তারিখে শুরু হয়েছে, কত লাস্ট ডেট। ২৭/১২/২০২৪ কিন্তু আপনার শুরু হয়েছে। আর জানুয়ারি মাসের ১৬ তারিখ অবধি আপনারা কিন্তু এর এপ্লাই লাস্ট ডেট রয়েছে। যে অ্যাপ্লিকেশন ফিস বা পেমেন্ট ফিস যে রয়েছে সেম রয়েছে। ২৭ তারিখ থেকে আপনি পেমেন্ট পে করতে পারবেন। আর লাস্ট ডেট হচ্ছে ১৬ তারিখ জানুয়ারি মাসে। এখন হচ্ছে আপনি যে ডাউনলোড কল লেটার ডাউনলোড করতে পারবেন সেটা হচ্ছে 3rd আর 4th উইক ফেব্রুয়ারির। এছাড়া এখানে দেখবেন যে ২ টা ফেজে এক্সাম হবে। এখানে দেখেন ১ম ফেজ হচ্ছে ৮-১৫ মার্চে হবে। এখানে দেখবেন যে মার্চ মাসের ৮ তারিখ বা ১৫ তারিখে কিন্তু আপনার যে ১ম যে অনলাইন যে এক্সামিনেশন হবে এবং 2nd হবে কিন্তু এখানে এপ্রিল মাসে হবে। এপ্রিল-মে মাসে কিন্তু হবে। 2nd উইক এপ্রিলে কিন্তু। এছাড়া এখানে দেখবেন যে 3rd যে ফেজ হবে, টেস্ট হবে আপনার, সেটা হবে কিন্তু মে-জুনে হবে। তো এভাবে আপনারা এটা চেক করে নিতে পারবেন। আর নিচের দিকে আসলে এখানে দেখবেন যে আপনি যদি ওবিসি ক্যাটেগরি হন তাহলে ৩ বছর আপনি ছাড় পাবেন। এসসি, এসটি হলে আপনি 5 বছরের ছাড় পাবেন। আদার্স ক্যাটেগরির জন্য এখানে ডিটেইলস দেওয়া রয়েছে। এখানে বলেছে বয়স সীমা। এখানে আপনার ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তাহলে কিন্তু এর জন্য এলিজিবল বা এপ্লাই করতে পারবেন। এবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখবেন যে টোটাল ১০০ র মধ্যে এক্সাম হবে। কি সাবজেক্টে কি বিষয়ে আপনার এক্সামটা হবে। আর এই যে রয়েছে এখানে কিন্তু আপনাকে কমসে কম আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকা লাগবে, তবে কিন্তু এর জন্য আপনার এপ্লাই করতে পারবে। তো এপ্লাই করার জন্য আমরা ব্যাক বাটনে ক্লিক করে নেব। ক্লিক করার পর সেম এখানেই চলে আসবো। আসার পর যে ১ম অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেব। এখানে দেখবেন যে এপ্লাই অনলাইন অপশনে ক্লিক করে নেবেন। এপ্লাই অনলাইন অপশনে ক্লিক করলে এখানে আপনার আরো এখানে ডিটেইলস দিয়েছে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট হয়েছে। তো আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন এ ক্লিক করবেন। তারপর এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। কনফার্ম এর জন্য আবার নামটা বসিয়ে দিতে হবে। মিডল নেম থাকলে মিডল নেম বসিয়ে দেবেন। আবার কনফার্ম এর জন্য মিডল নেম বসিয়ে দেবেন। তারপর আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন। অটোমেটিক যখন আপনি নাম বসিয়ে দেবেন এখানে নাম আপনার পুরো শো করবে। আপনার এখানে মোবাইল নাম্বার আবার কনফার্ম মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবার যদি আপনার কাছে অল্টারনেটিভ নাম্বার থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন। এবার আপনার ইমেইল আইডি বসিয়ে দেবেন। এখানে ইমেইল আইডি বসিয়ে দেওয়ার পর কনফার্ম ইমেইল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে সিকিউরিটি কোড দেবেন। তারপর সেভ টু নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলেছি আপনার স্ক্যান ফটোগ্রাফি যে এপ্লাই হয়েছে তার ফটো এখানে আপলোড করতে হবে। এখানে আপনার সিগনেচার নিচের দিকে যে রয়েছে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার পর এখানে কনফার্ম ক্লিক করে দেবেন। কনফার্ম ক্লিক করার পর সেভ টু নেক্সট এ ক্লিক করে দেবেন বা নেক্সট এ ক্লিক করে দেবেন। এখানে বলেছে আপনি যে ফটো আপনি আপলোড করবেন সেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার আর আপনার 3.5 সেন্টিমিটার হবে কিন্তু। তো আপনার এখানে ফটো আপলোড করার পর সেভ নেক্সট এ ক্লিক করে দেবেন। এই পেজ রয়েছে এই পেজ ওপেন হয়ে যাবে। তার এখানে আপনি বলছি যে ক্যাটেগরি, আপনার ক্যাটেগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ইডব্লিউএস যেটা হবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে সাবকাস্ট, এখানে সাবকাস্ট কিন্তু আপনাকে লিখতে হবে যে আপনার সাবকাস্ট কি রয়েছে। এখানে লিখে দেওয়ার পর নিচের দিকে চলে আসুন। নিচের দিকে এখানে আপনি যদি পার্সন ডিসেবিলিটি হয়ে থাকেন বা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে ছেড়ে দেবেন আপনারা। যদি ইয়েস করেন এই ডিটেইলস গুলো আপনাকে এখানে ফিল করতে হবে। এখানে ইয়েস করলে আপনাকে করে ডিটেইলস ফিল করতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে বলছি আপনি কি আপনার ক্যাটেগরিতে পড়ে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে এখানে কিন্তু আপনার নো করবেন। তো এখানে হাইড করানোই থাকবে আপনাদেরকে। শুধু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। যেখানে দেখবেন যে এটা আপনাকে শুধু সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি যদি মাইনরিটি হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো করবেন।
আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর আবার নিচের দিকে চলে আসবেন। আপনার সিবিল স্কোর এখানে বলেছে লোন যদি ডিফল্ট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এর মধ্যে যদি হয়ে থাকে তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। তো আমার মধ্যে নেই। তো আমি এখানে লো করছি। আমার ক্ষেত্রে নো হবে। তো আমি নো করে নিচ্ছি এগুলা। আপনাদের যদি হয়ে থাকে তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। বলে দিবেন। এখানে তো আমার এখানে প্যান কার্ড যদি আপনি বোঝাতে চান, ইনসিওরদের এখানে এই যে অপশন রয়েছে, এই অপশন হাইড করা থাকবে। এখানে যদি পেন নাম্বার আপনি বসাতে চান তো পেন কার্ড নাম্বার এখানে বসিয়ে দিবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ানে থাকবে। স্টেট আপনি যদি এক্সাম যদি কোথাও দিয়ে থাকেন, এক্সাম সেন্টার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কোড এখানে শো করবে। আপনি কোথায় আপনি এক্সাম দেন, দুর্গাপুর, হুগলি, কল্যাণ, কলকাতা, শিলিগুড়ি। এখান থেকে আপনি এক্সাম সেন্টার সিলেক্ট করে নেবেন। আবার এক্সাম সেন্টার আপনার যে এক্সাম সেন্টার অফ মেন এক্সাম রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আবার। তারপর নিচের দিকে চলে আসবেন যে এক্সাম সেন্টার যদি এখানে এক্সাম সেন্টার শো করবে। এটার মধ্যে যদি আপনি ইয়েস হয়ে থাকেন তো এটা আপনি ইয়েস করে নেবেন। এখানে বলছি কনফার্ম ইউর নেম আইডি অ্যাপ্লিকেশন এক্সিস্ট ম্যাচ, যদি হয়ে থাকে ইয়েস করবেন। তো যেটা এখানে আপনাকে একটা ডকুমেন্টস আপনাকে আইডি প্রুফ হিসেবে দিতে হবে। আপনি পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। এখানে আধার কার্ড নাম্বার বসাতে হবে। আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে। তো আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর এখানে পার্সোনাল ডিটেইলস আপনার এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে আপনি এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এখানে বলছি আপনার যদি টুইন ব্রাদার থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে আপনি এখানে নো করবেন। এখানে হচ্ছে নেম অফ টুইন ব্রাদারের নাম এখানে বসাতে হবে। যদি আপনি এটাতে ইয়েস করতেন তাহলে এখানে বসাতে হবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার বাবার নাম, বাবার মিডল নেম, বাবার লাস্ট নেম বসিয়ে দেবেন। মায়ের নাম, মায়ের মিডল নাম, মায়ের লাস্ট নেম। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এটা আপনার অপশন ওপেন হয়ে যাবে। তো এটা অপশন বন্ধ রয়েছে। তারপর কিন্তু আপনাকে এখানে অ্যাড্রেস ওয়ানে কিন্তু আপনার অ্যাড্রেস বসাতে হবে। অ্যাড্রেস 2 এ আপনার অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেস 3 তেও বসিয়ে দেবেন। আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে বসিয়ে দেবেন। তারপর স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর আপনার এখানে পিনকোড বসিয়ে দেবেন। এবার যদি সেম হয়ে থাকে আপনার করসপন্ডিং অ্যাড্রেস তাহলে আপনি সেম টু অ্যাড্রেস অফ করসপন্ডিং অ্যাড্রেস আপনি ক্লিক করে দেবেন। তারপরে অটোমেটিক এখানে যে আপনি অ্যাড্রেস ফিল করবেন অটোমেটিক এখানে চলে আসবে। তারপর আপনি যদি জেনারেল হয়ে থাকতেন কিন্তু আপনার এখানে অ্যামাউন্ট শো করতো আপনাকে কত পে করতো। এখানে আমি এসসি এসটি কিন্তু আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে না বলে আপনাকে এখানে নিয়ে শো করছে। তারপর সেভ টু নেক্সট এ ক্লিক করতে হবে। সেভ টু নেক্সট এ ক্লিক করলে এই যে অপশন রয়েছে এই অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেইলস আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনার এডুকেশন ডিটেইলস এর এখানে ফিল করে নেবেন। প্রথম যে অপশন রয়েছে এখানে হচ্ছে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন আপনি পাস না আপনি রানিং পড়া চলছে সেটা আপনি এখানে করে নেবেন। যদি রানিং পড়া চলছে তাহলে আপনি প্রথম যে অপশন আছে সেটা সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি পাস হয়ে থাকেন তাহলে পাশে ক্লিক করে নেবেন। তারপর এখানে ডিগ্রি বা সাবজেক্ট বা স্ট্রিম শো করছে। তো আপনি আমি আর্টস এ নিয়েছিলাম তো আমি আর্টস এ সিলেক্ট করব। এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট বা কলেজের নেম এখানে বলছে, মানে কলেজের যে বোর্ড রয়েছে তার নাম বসাতে হবে এখানে। তো এখানে বসিয়ে দেবেন। তার প্লেস অফ ইনস্টিটিউট মানে কোথায় রয়েছে কলেজটা। এবার ডেট অফ পার্সিং কবে আপনি পার্সিং করেছেন এখানে আপনার পার্সেন্টেজ বসিয়ে দেবেন। আর গ্রেড এখানে আপনি পার্সেন্টেজ করতে দিলে কিন্তু অটোমেটিক এখানে গ্রেড শো করবে যে ফার্স্ট, সেকেন্ড না পাস রয়েছে। তারপর সেম আপনি যদি আপনার ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকে তো সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। প্রফেশনাল যদি কোয়ালিফিকেশন থাকে তো আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তারপর নিচের দিকে চলে আসবে। এখানে বলেছে প্রি এক্সাম ট্রেনিং এসসি, এসটি, ওবিসি যদি নিতে চান তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনি এখানে বসিয়ে দেবেন আপনার যে স্টেট রয়েছে। তারপর আপনাকে এখানে কিন্তু যে এক্সাম সেন্টার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি এখানে বলছে ল্যাঙ্গুয়েজ, আপনি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে বসিয়ে দেবেন। কি ল্যাঙ্গুয়েজ জানেন, তারপরে আপনি কি পড়তে পারেন, এখানে বলছে লিখতে পারেন, আর আপনি কি বলতে পারেন। যদি হয়ে যায় তিনটাই তাহলে তিনটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। এবার সেম করে যেসব আপনি ল্যাঙ্গুয়েজ জানেন তার এখানে ডিটেলস বসিয়ে দেওয়ার পর লেটে ক্লিক করে নেবেন। লেটে ক্লিক করলে কি হয় যে আপনি কোথাও যদি আপনার ছাড়া পড়ে তো এখানে বসিয়ে দেবেন যে কোথায় ছাড়া পড়েছে। একবার দেখবেন যে ভেরিফাই ডিটেলস হয়েছে, এখানে ভেরিফাই সাকসেসফুলি শো করছে। এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এই যে অপশনগুলো আছে এই যে অপশন এগুলো কনফার্ম আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর যে কমপ্লিট রেজিস্ট্রেশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। এখানে বলেছে লেফট থাম্বনেল আঙুলের ছাপ দিয়ে কিন্তু এখানে আপলোড করতে হবে বা থাম্ব ইনফরমেশন দিতে হবে। তারপরে হচ্ছে হ্যান্ড রিটেন অফ দ্য ডিক্লারেশন, মানে আপনার একটা হাতের লেখা একটা ডিক্লারেশন দিতে হবে। দেওয়ার পর এখানে আপলোড করে দিতে হবে। তারপর ক্যাপচারটা দিয়ে সেভ টু নেক্সটে ক্লিক করছি। নোটিশটা ডাউনলোড করলে কিন্তু এখানে দেখবেন যে ডিক্লেয়ার ফর্ম যে রয়েছে লেফট থাম্বনেলের পর ইনফরমেশন যে আপনাকে
হ্যান্ড রাইটিং ডিক্লারেশন দিতে বলছে, এটাই আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে যেরকম আছে সেম আপনি এটা লিখে এখানে আপনার নাম বসিয়ে দেবেন। আর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে এটাই আপনি আপলোড করে দেবেন। এখানে দেখবেন যে কেবি কত কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে এখানে দিয়েছে। তো আমি এখানে আমার আপলোড করে নেব। এখানে ডকুমেন্টস গুলো আপলোড করে সেভ টু নেক্সট এ ক্লিক করে ডিক্লারেশনটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর এখান থেকে আপনি যে প্রিন্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিন। তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার এসবিআই যে ফর্মগুলো সেটা করতে পারবেন। তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনার লাইক or সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন কি ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।